नमस्कार दर्शकों, आप देख रहे हैं खबर समय और मैं प्रमोद सहयोगी शुभम के साथ इस वक्त मौजूद हूँ सिलीगुड़ी नगर निगम में। आपको बता दें कि पिछले 2-3 सप्ताह से सिलीगुड़ी के जो ऊपरी इलाके हैं वहाँ पर पेयजल की आपूर्ति में बाधा देखने को मिल रही है और लोगों की शिकायतें भी आ रही है कि पेयजल की आपूर्ति नियमित रूप से नहीं हो रही है। पानी आ भी रहा है तो कुछ मिनटों के लिए आ रहा है और फिर चला जा रहा है। तो इस विषय पर बात करने के लिए आज हम पहुँचे हैं सिलीगुड़ी नगर निगम में और हम यहाँ बात करेंगे आज यहाँ जो पेयजल आपूर्ति विभाग के एमआईसी है दुलाल दत्ता, उनसे कि क्यों समस्या हो रही है और कब तक इसका समाधान हो पाएगा। और आधी रात तो 5-10 मिनट में चला जाएगा, कहाँ समस्या हो रही है? আমাদের 10 নম্বর ওয়ার্ড, 13 নম্বর 10, 13 আর হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে খুব সমস্যাটা চলছে এখন, কারণ ওখানে আমাদের যে ভাল্ব হয়েছিল যেহেতু দীর্ঘদিনে পুরানো, সেখানে কিছু কিছু ভাল্ব ডিস্টার্ব যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের নতুন করে বসাতে হচ্ছে। সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি। বসানোর কাজ রীতিমতো শুরু হয়ে গেছে। পিএইচই দপ্তর থেকে সার্ভে, পিএইচই এবং কর্পোরেশনের পক্ষ থেকে সার্ভে করেও আসা হয়ে গেছে এবং কিছু জিনিস যেটা ম্যাটেরিয়ালস লাগবে সেটা আমাদের কলকাতা থেকে আনতে হবে। সেটা অলরেডি আনতে গেছে, মনে হয় গতকাল চলেও আসছে। এই 2-4 দিনের মধ্যে এই সমস্যাটা মিটে যাবে। আর তাছাড়া জলের সমস্যা গোটা শিলিগুড়িতে যেটা There will only be one insignia. সেটা হচ্ছে আমাদের জল শিলিগুড়িতে এখন প্রয়োজন 100 mld, সেখানে আমরা পাচ্ছি 55 mld। স্বাভাবিক কারণে 45 mld জলের ঘাটতি আছে। সেখানে যেসব জায়গাগুলো একটু উঁচু সেখানে জল পৌঁছাতে একটু সমস্যা হচ্ছে। একটা লাইনে ধরেন 5000 লিটার জল লাগতো, সেখানে এখন 20,000 লিটার জল লাগছে। তা আমার জলের সোর্সটা তো আর বাড়েনি, আমার সেই 5000 লিটার দিয়েই চালাতে হচ্ছে। তার জন্য কোথাও আধা ঘন্টা, কোথাও 1 ঘন্টা এইভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে। তার বাইরেও যে জায়গাটা একদমই জল যাচ্ছে না, আমরা কিন্তু সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দিচ্ছি। এই সমস্যাটা কবে নাগাদ? সমস্যা আমাদের কাজ পাইপলাইন বসানোর কাজ রীতিমতো কমপ্লিট, যেটা ফুলবাড়ি থেকে গাজলডোবা তিস্তা পর্যন্ত। এখন আর এদিকে পন্ডের কাজ, ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ, সেগুলো পুরোদমে চলছে। বেশিরভাগ কাজই 80% হয়ে গেছে। আর যেটা মেন একটা কাজ বাকি আছে, যেটা তিস্তা গাজলডোবা তিস্তার মাঝখানে যেটা ইনটেকটা হবে, সেই ইনটেকটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফের পারমিশন লাগে। টাউনে এখন যে সমস্যাটা, बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। হ্যাঁ, এই জলটা আমরা পাচ্ছি না তো, আমাদের তো 55 mld আমরা জল পাচ্ছি, আমাদের দরকার 100 mld জল। কারণ শিলিগুড়িতে যখন এই প্রজেক্টটা বিগত দিনে CBM এর বোর্ড নিয়েছিল, তখন শিলিগুড়ি তারা 30টা ওয়ার্ডকে সামনে রেখে প্রকল্পটা হাতে নেয়, যার জনসংখ্যা ছিল 3 লাখ। বর্তমানে শিলিগুড়িতে 10 লাখের উপরে জনসংখ্যা আছে। মানে আরও সোজা যদি বলি, একটা ফ্যামিলিতে 4 জন লোক ছিল, সেখানে 1 কিলো চাল লাগতো। আমার ফ্যামিলিতে এখন 10 জন লোক, আমাকে কিন্তু 1 কিলো চাল দিয়েই চালাতে হচ্ছে। আমার সেই চালের পরিমাপটা বাড়েনি। আমাদের এই নতুন প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে এই সমস্যাটা আগামী কয়েক বছরের জন্য আর শিলিগুড়িতে থাকবে না। যার কাজ দ্রুত গতিতে চলছে। এখন শুধু ওই যেটা আমাদের গাজলডোবা তিস্তার মাঝখানে যে ইনটেকটা বসবে, সেটাও এতদিনে হয়ে যেত, যেহেতু এর আগে সিকিমে যে বিপর্যয় ঘটে তার জন্য জলের যে গতিপথ সেটা চেঞ্জ হয়ে যায়। আমরা মাননীয় মেয়র मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी নিজে উদ্যোগ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এক্সপার্টদের নিয়ে আসছিল। সেই এক্সপার্টরা তাদের রিপোর্ট দিয়েছেন এবং সেখানে সেই জায়গাটা একটু এদিক ওদিক হচ্ছে। আর সেটাকে নিয়ে আমরা দিল্লিতে যে ওয়াইল্ড লাইফের যে আছে, সেখানে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এইখানকার রেঞ্জার থেকে আরম্ভ করে একদম CFO, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী সই টই করে সব পাঠিয়ে দিয়েছেন। ওরা ইনকোয়ারির জন্য কিছুদিন আগে কিছু আরও সে ইনকোয়ারি করলো, সেখানে তারা কিছু জিনিস আরও চেয়েছে, সেই জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। অটোমেটিক হয়তো আরও 10-12 দিন পরে ওদের একটা মিটিং আছে, ওদের 3 মাস পর মিটিং হয়। সেই মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত হয়ে গেলে, মানে ক্লিয়ারেন্স দিয়ে দিলে আমাদের এই ট্যাঙ্কির কাজটাও শুরু হয়ে যাবে। ইনটেকের যে কাজটা সেটাও শুরু হয়ে যাবে। তাসের মাঝামাঝি আমরা পুরোপুরি জলটা দিতে পারবো। तो दर्शकों, हमने बात की एमआईसी पेयजल विभाग के दुलाल दत्ता से। उन्होंने कहा कि कुछ जो पेयजल
आपूर्ति की जो पाइपलाइन है उसमें कुछ समस्याएं हैं, कहीं कहीं वाल्व की खराबी है, तो उसको ठीक करने का काम तेजी से चल रहा है और अगले 2-4 दिनों में या इस सप्ताह के अंत तक जो पेयजल की आपूर्ति बाधित है वो पूरी हो जाएगी और वो जो पेयजल की जो आपूर्ति बाधित हो रही है उसे ठीक कर लिया जाएगा। और इसके अलावा जो अमृत 2 प्रकल्प के तहत जो गाजलडोबा से पेयजल की आपूर्ति की परियोजना चल रही है वो भी वर्ष 2027 तक पूरा किए जाने की संभावना उन्होंने व्यक्त की है। हमसे बातचीत में उन्होंने बताया कि ये तो जो समस्या है उसको उस पर काम किया जा रहा है और जो शहर के जो ऊपरी इलाके हैं जैसे कि वार्ड नंबर 10, 11, 13 और वार्ड नंबर 6 में समस्याएं देखने को मिल रही है, तो भाल्व की जो खराबी और पाइपलाइन का जो काम था वो कर लिया गया। भाल्व की जो समस्या है उसको जल्द ही ठीक कर लिया जाएगा। जो आवश्यक सामग्री है वो कोलकाता से मंगाई जा चुकी है और उस पर काम चल रहा है। तो इस सप्ताह के अंत तक जो पेयजल की आपूर्ति बाधित हो रही है उसको ठीक कर लिया जाएगा, ऐसी जानकारी उन्होंने हमसे बातचीत के दौरान दी। तो इस तरह की और भी ताज़ा तरीन अपडेट्स के लिए आप हमारे साथ यूं ही जुड़े रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद। Elevate your career at IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad. Earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong,